হ্যালো গাইজ, আজকে আমরা দেখব ক্লাসরুম অফ দ্য এলিটের চতুর্থ সিজনের দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এপিসোডের শুরুতেই দেখা যায় কুশিদা তার কয়েকজন বন্ধুর সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। পরিবেশটা বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে এক নতুন ছেলের আগমন ঘটে। ছেলেটি এগিয়ে এসে ভদ্রভাবে বলে, কুশিদা সেনপাই, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমরা একই মিডল স্কুলে পড়তাম। কুশিদা কিছুক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ মনে পড়েছে, তুমি তো আমার এক ক্লাস নিচে ছিলে তাই না? ছেলেটি খুশি হয়ে মাথা নেড়ে বলে, জি ঠিক ধরেছেন, অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হয়ে সত্যি ভালো লাগছে। কুশিদাও সৌজন্যমূলক হাসি দিয়ে জবাব দেয়, আমারও তোমার সাথে আবার দেখা করে ভালো লাগছে। এই পুরো ঘটনাটা একটু দূর থেকে লক্ষ্য করছিল আয়ানকোজি। সে পাশে থাকা হরিকিতাকে জিজ্ঞেস করে, তুমি কি ইয়াগামি নামের এই ছেলেটাকে চেনো? তুমিও তো কুশিদার মতো একই মিডল স্কুল থেকে এসেছো। হরিকিতা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, যেসব বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমি শুধু সেগুলোর প্রতি মনোযোগ দিই, তাই এই ছেলেটাকে আমি চিনি না। আয়ানকোজি আবার বলে, তাহলে তোমার কি মনে হয় এই ইয়াগামি কুশিদার অতীত সম্পর্কে কিছু জানে? হরিকিতা সংক্ষিপ্তভাবে বলে, এই বিষয়ে আমি কিছুই জানি না। এদিকে ইয়াগামি কুশিদার দিকে হাত বাড়িয়ে বলে, কুশিদা সেনপাই, আপনি কি এই পরীক্ষায় আমার পার্টনার হবেন? কুশিদা একটু বিনয়ের সাথে বলে, আমার মনে হয় তোমার এমন কাউকে পার্টনার হিসাবে বেছে নেওয়া উচিত যে পড়াশোনায় ভালো। কিন্তু ইয়াগামি কুশিদার হাতা আলতো করে ধরে বলে, আমি স্কুলে নতুন, তাই আমার এমন একজনকে দরকার যাকে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি। এই কথায় কুশিদার কণ্ঠ কেঁপে ওঠে আর কিছুটা দ্বিধায় পড়ে গিয়ে বলে, ঠিক আছে, কিন্তু আমি কি এই বিষয়ে একটু সময় নিতে পারি? ইয়াগামি মুচকি হেসে বলে, অবশ্যই, আপনি যত সময় নিতে চান নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর যতক্ষণ না আপনি উত্তর দিচ্ছেন ততক্ষণ আমি অন্য কাউকে পার্টনার বানাবো না। এরপর দৃশ্য বদলে চলে যায় একটি ব্যস্ত মার্কেটে। চারিদিকে ভিড়, হাসি, আনন্দ আর হইচই। বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা যেন বেশ ফুরফুরে মুডে সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে সুদু একটু বিরক্ত হয়ে বলে, দেখো ওদের কি মজা করছে, আর আমরা এখানে পার্টনার খুঁজতে গিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। হরিকিতা শান্ত গলায় উত্তর দেয়, তুমি কি ভুলে গেছো 1 বছর আগে তুমিও ঠিক এদের মতোই সময় কাটিয়েছিলে, আর সেই কারণেই এখন এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। এই কথা শুনে সুদু অস্প্রস্তুত হয়ে যায়। সে বলে, আচ্ছা আচ্ছা মনে আছে, আবার সেটা মনে করিয়ে দিতে হবে না। এরপর তারা তিনজন কিছু ফার্স্ট ইয়ার স্টুডেন্টের কাছে গিয়ে বলে, আমরা পরীক্ষার জন্য পার্টনার খুঁজছি, তোমরা কি একটু কথা বলতে পারবে? স্টুডেন্টরা সহজভাবে জবাব দেয়, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা এখনো কারোর সাথে পার্টনার হইনি। হরিকিতা তখন মূল কথায় আসে, আমরা সুদোর জন্য একজন পার্টনার খুঁজছি, তোমাদের মধ্যে কেউ কি রাজি আছো? একজন ভেবে বলে, হ্যাঁ আমরা বিষয়টা বুঝতে পারছি আর রাজিও আছি, তবে এর জন্য আমাদের কিছু পয়েন্ট দিতে হবে। সুদোর সঙ্গে সঙ্গে রেগে উঠে বলে, তোমরা পাগল নাকি? একটা পার্টনারের জন্য 50,000 পয়েন্ট চাচ্ছ? ছেলেটা হেসে উত্তর দেয়, সেনপাই আপনি ভুল বুঝেছেন, আমি 50 না 50 লাখ পয়েন্ট বলেছি। এই কথা শুনে সুদো পুরোপুরি হতবাক হয়ে যায়। ফার্স্ট ইয়াররা তখন আরো বলে, আমাদের কাছে এর আগেও অনেক ভালো অফার এসেছে, তাই আমরা সেই অফারটাই নেব যেটা আমাদের জন্য সবচেয়ে লাভজনক। হরিকিতা কিছুক্ষণ চুপ থেকে বলে, বুঝলাম, আমি বিষয়টা নিয়ে ভাববো, তবে তোমরা কি ক্লাস ডি এর কিছু স্টুডেন্টদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে পারবে? এবার স্টুডেন্টরা সরাসরি বলে, দুঃখিত, এটা সম্ভব না, আমরা যদি নিজের মতো করে কিছু করি তাহলে হোসেন আমাদের ছেড়ে কথা বলবে না। এই কথা শোনার সাথে সাথেই পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা আর দেরি না করে সেখান থেকে চলে আসে। পথে আস্তে আস্তে সুদো বিরক্ত হয়ে বলে, ওরা তো শুধু সুযোগ নেওয়ার জন্য এসব করছে। হরিকিতা চিন্তিত ভঙ্গিতে বলে, না ব্যাপারটা শুধু এতটুকু নয়, ওরা স্পষ্টই ভয় পাচ্ছে, যদি আমাদের ক্লাস ডি এর সাথে পরিচয় করিয়ে দেয় তাহলে হোসেন ওদের উপর চাপ সৃষ্টি করবে। সুদো দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি এমনটাই হয় তাহলে তো পরীক্ষার আগে ওরা নিজেরাও কোনো পার্টনার খুঁজে পাবে না। হরিকিতা শান্তভাবে বলে, সেকেন্ড ইয়ারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পার্টনার না পাওয়া, আর ঠিক এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়ে হোসেন আমাদের কাছ থেকে যতটা সম্ভব পয়েন্ট আদায় করতে চাইছে। আয়ানকোজি একটু ভেবে বলে, আমরা যদি অন্যদের কাছেও খোঁজ নিই তাহলে সম্ভবত একই উত্তর পাবো, তাহলে এখন আমাদের করণীয় কি? হরিকিতা দৃঢ় গলায় বলে, আমি এই ফাঁদে পা দিতে চাই না, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমরা প্রথম হতে পারি তাহলে আমরা 50 ক্লাস পয়েন্ট পাবো, আর সেটা প্রাইভেট পয়েন্টে কনভার্ট করলে দাঁড়াবে প্রায় 20 লাখ। আয়ানকোজি হিসেব করে বলে, তাহলে যদি আমরা একজনের জন্য 5 লাখ করে দিই তাহলে সর্বোচ্চ 5 জনের বেশি নিতে পারবো না। হরিকিতা মাথা নেড়ে বলে, ঠিক তাই, আর সেই কারণেই আমার মনে হয় এখানে পয়েন্ট খরচ করা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। সে আরো বলে, আমাদের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত যেভাবেই হোক ক্লাস ডি এর সাথে সরাসরি আলোচনা করে পার্টনার ঠিক করা, কারণ হোসেনের ক্লাসের ওপর নির্ভর করা খুবই ঝুঁকিপূর্ণ। ঠিক তখনই ইচিকা আমাসাওয়া নামের একটি মেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আপনারা যদি পরীক্ষার জন্য পার্টনার খুঁজে থাকেন তাহলে আমাকে নিতে পারেন, আমারও একজন পার্টনার দরকার। তখন হরিকিতা তাকে জিজ্ঞেস করে, তুমি কি সুদোর সাথে পার্টনার হতে রাজি? উত্তরে ইচিকা বলে, তোমার একাডেমিক রেটিং তো E+, কিন্তু সমস্যা নেই, আমি তোমার সাথে পার্টনার হতে রাজি, কারণ আমি স্ট্রং ছেলেদের খুব পছন্দ করি। সে আরো বলে, আমি মেন্টালি না ফিজিক্যালি স্ট্রং ছেলেদের কথা বলছি, তাই আমি অনেক স্ট্রং ছেলেদের খুঁজে বের করতে চাই, তারপর তাদের মধ্যে লড়াই করাবো, আর যে জিতবে সেই হবে আমার পার্ট। এটা শুনে সুজনে বলে, তুমি কি মজা করছো? তুমি জানো এটা করা সম্ভব না। উত্তরে ইচিকা বলে, না আমি মজা করছি না, আমি সত্যি স্ট্রং ছেলেদের পছন্দ করি। এটা শুনে সুদো তাড়াতাড়ি করে মেয়েটির কাছ থেকে দূরে সরে যায়, কারণ সে মনে করে মেয়েটি তাকে নিয়ে মজা করছে। হরিকিতাও এই ব্যাপারে একমত হয়, তাই তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ইচিকা তাদের থামিয়ে বলে, যদি তোমরা আমাকে ক্ষমা করো তাহলে আমি তোমাদের আরেকটা সুযোগ দিতে পারি। এটা শুনে হরিকিতা বলে, সুযোগ মানে তুমি কি বলতে
বলতে চাচ্ছ? উত্তরে ইচিকা বলে, স্ট্রং ছেলেদের পাশাপাশি আমি এমন ছেলেকেও পছন্দ করি যে ভালো রান্না করতে পারে। যদি শুধু আমার পছন্দের কোনো সুস্বাদু খাবার রান্না করে দিতে পারে তাহলে আমি তার পার্টনার হতে পারি। এটা শুনে শুধু আশ্চর্য হয়ে বলে, কিন্তু আমি তো আমার জীবনে কখনো রান্না করিনি। পাশ থেকে হরিকিতা বলে, সুদোর বদলে আমি যদি তোমার জন্য রান্না করি তাহলে কি হবে? ইচিকা সরাসরি মানা করে দিয়ে বলে, আমি শুধু সেই ছেলেদের পছন্দ করি যারা রান্না করতে পারে। তখন হরিকিতা আয়ানোকুজিকে বলে, আমার মনে আছে তুমি একবার বলেছিলে তুমি রান্না করতে পারো, এটা কি সত্যি? আয়ানোকুজি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, এটা আমার একমাত্র শক্তিশালী পয়েন্ট বলা অতিরঞ্জিত হবে না। তখন হরিকিতা ইচিকাকে জিজ্ঞেস করে, সুদোর বদলে যদি আয়ানোকুজি রান্না করে তাহলে কি তুমি রাজি? ইচিকা বলে, আমি রাজি, কিন্তু আয়ানোকুজি কি আসলেই রান্না করতে পারে? এই কথার উত্তরে হরিকিতা এবং আয়ানোকুজি সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, আমরা এটা পারবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তখন ইচিকা শর্ত দেয়, আগামীকাল ক্লাস শেষে যদি তুমি আমাকে একটা ভালো ঘরোয়া খাবার খাওয়াতে পারো তাহলে আমি তোমাদের সাথে পার্টনার হব। এটা শুনে সুদো আয়ানোকুজিকে বলে, আয়ানোকুজি, দয়া করে তোমার রান্নার দক্ষতা ব্যবহার করে আমাকে এই বিপদ থেকে যেভাবেই হোক রক্ষা কর। উত্তরে আয়ানোকুজি বলে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। তারপর ইচিকা তাদের তিনজনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয়। আয়ানোকুজি তার মোবাইলের দিকে তাকিয়ে বলে, এখন পর্যন্ত 56 জন পার্টনার হয়েছে, তাই আমার মনে হয় এখনই সিরিয়াস হওয়ার সময় হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে নানাসে বলে, গুড মর্নিং আয়ানোকুজি সেনপাই, আর হোসেনের আচরণের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আয়ানোকুজি বলে, এই বিষয়ে তোমাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। নানাসে বলে, আমি ওর সাথে গিয়েছিলাম যাতে ও কোনো ঝামেলা না করে, কিন্তু আমি সেটা থামাতে পারিনি, তাই আমি দুঃখিত। আয়ানোকুজি মনে মনে ভাবে, এই মেয়ে খুব ভদ্র, মার্জিত, আর তার গ্রেডও ভালো, তাহলে সে ক্লাস ডি তে কি করছে? আর আগের দিন যেভাবে সে আমাকে দেখছিল সেটা খুব অদ্ভুত ছিল। তারপর আয়ানোকুজি জিজ্ঞেস করে, তুমি কি ইতিমধ্যে কোনো পার্টনার বেছে নিয়েছো? উত্তরে নানাসে বলে, না, এখনো না, অনেকেই অফার দিয়েছে কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিইনি। তারপর আয়ানোকুজি বলে, দুই ক্লাসের স্টুডেন্টরা যদি একে অপরকে পার্টনার খুঁজতে সাহায্য করে তাহলে কেমন হয়? নানাসে বলে, তুমি একটা অ্যালায়েন্সের কথা বলছো? উত্তরে আয়ানোকুজি বলে, হ্যাঁ, তুমি যেটা ভেবেছো ঠিক সেটাই। নানাসে দীর্ঘ কণ্ঠে জানায়, আমি এটার সাথে একমত, কিন্তু একটা সমস্যা আছে। অনেক স্টুডেন্ট ইতিমধ্যে হোসেনের নির্দেশ মেনে চলতে শুরু করেছে। এটা শুনে আয়ানোকুজি বলে, ও, কিন্তু তুমি কি কোনো বিশেষ পজিশনে রয়েছো? কারণ তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি হোসেনকে ভয় পাও। জবাবে নানাসে বলে, কারণ আমি সহিংসতার সামনে মাথা নত করি না। তখন আয়ানোকুজি বলে, যদি তোমাদের ক্লাসের সবকিছুর সিদ্ধান্ত হোসেন নেয় তাহলে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা যাবে না। নানাসে বলে, আপনি যদি এটার সাথে ঠিক থাকেন তাহলে আমি একটা মিটিং এর ব্যবস্থা করে দিতে পারি। আয়ানোকুজি বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমার মনে হয় হরিকিতা অনেক বেশি খুশি হবে। এটা শুনে নানাসে বলে, হরিকিতা সেনপাই কি আপনাদের ক্লাসের লিডার? তোরে আয়ানোকুজি বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, আমি এই ব্যাপারটা তাকে জানিয়ে দেব। এরপর সে জিজ্ঞেস করে, আমরা কি যোগাযোগের জন্য নাম্বার শেয়ার করতে পারি? উত্তরে মেয়েটি বলে, হ্যাঁ, অবশ্যই, আমি আপনার সাথে কাজ করার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের অফিসের দৃশ্য দেখানো হয়। আয়ানোকুজি তার এবং নানাসের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সবকিছু হরিকিতাকে বলে দেয়। এটা শুনে হরিকিতা আশ্চর্য হয়ে বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি তাদের সাথে আমাদের জন্য একটা মিটিং ঠিক করেছো। আয়ানোকুজি বলে, আমার কি এই কাজটা করা ঠিক হয়েছে? হরিকিতা বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম দারুণ কাজ করেছো। তখন আয়ানোকুজি বলে, আমার হোসেনকে নিয়ে একটু চিন্তা হচ্ছে, কারণ আমি যেই গেম থেকে দূরে থাকার চেষ্টা করছি আসলে হোসেন ঠিক সেটাই চাইছে। হরিকিতা বলে, তাহলে কি তুমি বলতে চাচ্ছ হোসেন সত্যি পয়েন্টের জন্য এগুলো করছে? আয়ানোকুজি বলে, আমি জানি না, কিন্তু তোমার কি মনে হয় হোসেন আমাদের কেন টার্গেট করছে? উত্তরে হরিকিতা বলে, এটা একটা চাল হতে পারে, কিন্তু হোসেনকে হ্যান্ডেল করা আমাদের পক্ষেও অনেক কঠিন হয়ে যাবে, তাই আমাদের যত দ্রুত সম্ভব ক্লাস বি এর সাথে একটা অ্যালায়েন্স বানাতে হবে। এরপর দৃশ্য বদলে যায় এক ব্যস্ত শপিং মলে। চারদিকে আলো ঝলমলে পরিবেশ, মানুষজনের ভিড়। এর মাঝেই আয়ানোকুজি আর ইচিকা কুকিং এর জন্য বিভিন্ন জিনিসপত্র কিনছিল। জিনিসপত্র বাছাই করতে করতে আয়ানোকুজি বলে, যেগুলো তুমি নিছো এগুলো তো আমার রুমেই আগে থেকেই আছে, অযথা টাকা খরচ করার দরকার কি? ইচিকা মুচকি হেসে বলে, আরে সমস্যা কোথায়, আমি চাই তুমি নিজে থেকে এগুলো আমার জন্য কিনে দাও। তার কথা শুনে আয়ানোকুজি অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি সিরিয়াস? তুমি কিন্তু অনেক দামি জিনিসপত্র তুলে নিচ্ছ। ইচিকা এবার একটু দুষ্টুমি করে বলে, যদি তুমি এগুলোর দাম না দাও তাহলে কোনো সমস্যা নেই, আমি কিন্তু সুদোর পার্টনার হব না। এই কথাটা শুনে আয়ানোকুজি কিছুক্ষণ চুপ হয়ে যায়। সে বুঝতে পারে ইচিকা ইচ্ছে করেই তাকে চাপে ফেলছে। অবশেষে কোনো উপায় না দেখে সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। আর ইচিকা তখনও সেই একই রহস্যময় হাসি মুখে ধরে রাখে, যেন সবকিছুই তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। এর পরের দৃশ্যে আমরা ইচিকাকে আয়ানোকুজির রুমে দেখতে পাই, আর রুমটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে ইচিকা এক দেখাতেই পছন্দ হয়ে যায়। তখন আয়ানোকুজি বলে, আমি এখন তোমার জন্য খাবার তৈরি করছি, তাই তুমি এই সময়টাতে রেস্ট করে নাও। উত্তরে ইচিকা বলে, তোমার ফোনটা খাটের ওপরে রেখে যাও যাতে কোনোভাবে চিটিং করতে না পারো। এই কথা শুনে আয়ানোকুজি তার ফোনটা খাটের ওপরে রেখে দিয়ে বলে, তোমার পছন্দের খাবারের নামটা বলো, আমি সেটাই বানিয়ে দিব। ইচিকা কিছুক্ষণ ভেবে বলে, তাহলে তুমি আমার জন্য জনপ্রিয় টম ইয়াম গুং খাবারটাই তৈরি করে দাও। আয়ানোকুজি খাবারটার নাম শোনার সাথে সাথেই কিচেনে চলে যায় সেটা তৈরি করার জন্য। আর তখন আমরা জানতে পারি হরিকিতা ব্লুটুথের মাধ্যমে আয়ানোকুজিকে নির্দেশনা দিচ্ছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই আয়ানোকুজি খাবারটা
খাবারটা পুরোপুরিভাবে তৈরি করে নিয়ে আসে। ইচিকা খাবারের দিকে তাকিয়ে বলে, আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে। এরপর মেয়েটি খুব মজা করে আয়ানাকোজির হাতে রান্না করা খাবারটা খেতে থাকে, আর খাবারটা এতটাই সুস্বাদু হয়েছিল যে মেয়েটা এক বাটি খাবার একাই খেয়ে নেয়। তখন আয়ানাকোজি জিজ্ঞেস করে, আচ্ছা এখন বলো তোমার সিদ্ধান্ত কি? উত্তরে ইচিকা বলে, খাবারটা পারফেক্ট না হলেও তুমি আমার জন্য অনেক চেষ্টা করেছো, তাই আমি সুদোর সাথে পার্টনারশিপ করার জন্য রাজি আছি। এটা শুনে আয়ানাকোজি মেয়েটাকে ধন্যবাদ জানায়। মেয়েটাও তাকে ধন্যবাদ এবং বিদায় জানিয়ে সেখান থেকে হাসি মুখে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আয়ানাকোজি এবং হরিকিতাকে দেখানো হয়, যারা নানাসের সাথে দেখা করার জন্য লাইব্রেরিতে এসেছিল, কিন্তু নানাসে ওখানে না থাকার কারণে শিনা নামের একটি মেয়ের সাথে তাদের দেখা হয়ে যায়। তখন আয়ানাকোজি বলে, ক্লাস সিতে সবকিছু ঠিকঠাক চলছে? শিনা মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ সেখানে সবকিছুই ঠিকভাবে চলছে। আর এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় নাম্বার এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।